রিকু সাহেব ওনার যে বিগত দিনগুলোর যে আচরণ, তিনি শিক্ষার্থীদের জন্য রীতিমতো ফেসবুকে নিয়মিত লেখালেখি করেছেন। আবু সাইদের জন্য তিনি দেখা যাচ্ছে কি ফান্ড রাইজিংয়ের কাজও করেছেন, তাকে সহায়তা করার জন্য, তাদের পরিবারগুলোকে সহায়তা করার জন্য। সেই ব্যক্তি শিক্ষার্থী হত্যার সাথে জড়িত থাকবেন বলে অভিযোগে গ্রেপ্তার হয়েছেন। এই পুরো বিষয়টা আসলে তার অতীত কর্মকাণ্ড কিংবা বর্তমান কর্মকাণ্ড কোনোটার সাথেই কিন্তু যায় না। ফলে আমরা বিজ্ঞ বিচারক মহোদয়ের সামনে আমরা এটাই তুলে ধরার চেষ্টা করেছি যে একজন নিরীহ যাতে আসলে কোনোভাবেই এখানে শাস্তি না পান, তাকে যেন এই আইনি প্রক্রিয়ার মাধ্যমে হয়রানি যেন করা না হয়। বিজ্ঞ বিচারক এই কথাগুলো শুনেছেন এবং আমাদের কথাগুলোকে আমলে নিয়েছেন এবং বর্তমান যে সার্বিক অবস্থা সেটাকে বিবেচনায় নিয়েই তিনি 4টার সময় আজকে আদেশের জন্য রেখেছিলেন, 4:30টার সময় উঠেছেন, 4:30টার সময় তিনি জামিনের আদেশ দিয়েছেন। দুজন জিম্মাদারের থাকবে, তাদের জিম্মায় হচ্ছে তিনি জামিন পেয়েছেন।